জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ 14 অধ্যায় 17 থেকে 22তম পদ। নিদারুণ অনাবৃষ্টির সময়ে জুদা দেশের দুঃখার্ত মানুষদের ব্যাকুল প্রার্থনা। ভগবান একদিন আমাকে এই কথা বললেন, জুদা দেশের মানুষকে এই কথা বলো, দিন রাত আমার দু চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ুক অশ্রুর ধারা। কেননা কন্যার সমতুল্য আমার এই জাতি, এই যে কুমারীটি, এ তো আজ দারুণ ক্ষত বিক্ষত হয়েছে। এ এমনই আঘাত পেয়েছে যার কোনো চিকিৎসাই নেই। আমি তো গ্রামাঞ্চলে গেলেই দেখি তলোয়ারের আঘাতে নিহত যত মানুষ, শহরে পা দিলেই দেখি ক্ষুধার জ্বালায় কাতর যত মানুষ। প্রবক্তা যারা, যাজক যারা, তারা নিজেরাও তো সারা দেশেই ঘুরে মরছে। কি যে ঘটছে বুঝতেই পারছে না তারা। ওগো ভগবান, তুমি কি তাহলে জুদাকে সম্পূর্ণ বর্জনই করেছ? তুমি কি তাহলে সিয়নকে এখন ঘৃণার চোখেই দেখো? বলো, কেনই বা তুমি আমাদের ওপর হেনেছ এমন আঘাত যার কোনো নিরাময় নেই? আমরা সুখ শান্তির আশায় ছিলাম, কিন্তু কই, ভালো তো ঘটল না কিছুই। নিরাময়ের সেই সময়টির আশায় ছিলাম, কিন্তু এ কি, চোখে পড়ছে শুধু বিভীষিকা। ওগো ভগবান, আমরা স্বীকার করি, সত্যি আমরা দুর্জন মানুষ। আমাদের পিতৃপুরুষেরাও সত্যি অপরাধী মানুষ। হ্যাঁ, তোমার কাছে পাপ করেছি আমরা সবাই। এখন আমাদের অবহেলা করো না, রক্ষা করো তোমার নামের গৌরব। তোমার মহিমার সিংহাসন এই যে সিয়ন, এর অমর্যাদা করো না এখন। মনে রেখো আমাদের সঙ্গে তোমার সেই মহাসন্ধির কথা, সেই সন্ধি ভেঙো না কো তুমি। বিজাতীয়দের ওই যে অসার মূর্তিগুলো আছে, সেগুলোর একটাও কি নামিয়ে আনতে পারে বৃষ্টিধারা? কিংবা আকাশ কি কখনো নিজে থেকে এক পশলাও বৃষ্টি দিতে পারে? সেই বৃষ্টি তুমি কি দাও না আমাদের ঈশ্বর ওগো ভগবান? তাই আমরা তোমাতেই রেখেছি ভরসা। এই যে সব কিছু একা তুমি তো করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৭৯, ৮ থেকে ৯, ১১ এবং ১৩তম পদ। ধুয়ো। প্রভু, মুক্তি দাও, ধন্য করো তোমার পুণ্য নাম। পিতৃপুরুষদের অপরাধে আমাদের অপরাধী করো না তুমি। ওগো প্রভু, আর দেরি নয়, এবার এসো, আমাদের করুণা করো। আমরা যে নিরাশায় ডুবে আছি। হে ত্রাণেশ্বর, আমাদের সহায় হও তুমি। প্রকাশ করো নিজের নামের মহিমা। আমাদের বাঁচাও তুমি, মোচন করো যত পাপ। হ্যাঁ, আহা, প্রকাশ করো নিজের নামের গৌরব। ওগো, বন্দীদের চাপা হাহাকার যেন তোমার কানে যায়। মৃত্যু যাদের সুনিশ্চিত, তোমার বাহু শক্তিতেই তারা যেন রক্ষা পায়। তাহলেই তোমার আপন জাতির মানুষ, তোমার চারণভূমির মেষপাল, এই আমরা চিরদিন গাইব তোমার গুণগান। তোমার শতস্তুতি গেয়ে যাব যুগে যুগান্তরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঐশ্য বাণী সেই বীজ, যে বীজ বুনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে
ঐশ্ববাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 36 থেকে 43তম পদ। যিশু শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ বুঝিয়ে দেন। সেদিন লোকদের নানা উপমা কাহিনী শোনাবার পর যিশু এবার তাদের ছেড়ে বাড়ি ফিরে এলেন। সেখানে শিষ্যেরা তার কাছে এসে বললেন, জমির ওই শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন। উত্তরে যিশু বললেন, এখানে ভালো বীজ যে বনে, সে হচ্ছে মানবপুত্র, আর জমিটা হচ্ছে এই জগৎ। ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ, ঐশ্ব রাজ্যেরই মানুষ যারা। আর শ্যামা ঘাস সেই মহা অসতেরই নিজের দলের লোকেরা। যে শত্রু শ্যামা ঘাস বুনেছিল সে হচ্ছে শয়তান। ফসল কাটার সময় হলো জগতের সেই অন্তিমকাল। ফসল কাটবে যারা, তারা হলো স্বর্গদূতেরা। যেমন শ্যামা ঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয়, জগতের অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন মানবপুত্র তার স্বর্গদূতদের পাঠাবে। তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সব কিছু যা মানুষের পতন ঘটায়, সেই সব লোককে যারা নানা অপকর্ম করে। তারপর তাদের সকলকে তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। সেদিন ধার্মিকেরা তাদের পিতার সে রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।